আসসালামু আলাইকুম। আমি ফরাত রেজা। এটি আমার তৃতীয় ক্লাস। এর আগে আমি দুটি ক্লাস নিয়েছিলাম। ক্লাস দুটি আমি ধারাবাহিকভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, এবং আজকের ক্লাসটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফরাত প্লাস এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ফরাত প্লাস। এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে পরবর্তী ক্লাসগুলো আপলোড করব। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে গড়। তাহলে শুরু করা যাক। এক নম্বরে দেওয়া আছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত? সংখ্যার গড় কত? যদি এরকম প্রশ্নতে এরকম বলা থাকে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কাছে মনে হতে পারে যে এটি একটি অত্যন্ত কঠিন একটি অঙ্ক, কিন্তু আসলে অঙ্কটি মোটেও কঠিন নয়। তো এই অঙ্কটি করার জন্য একটি সহজ সূত্র রয়েছে, যে সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটির খুব সহজেই এবং খুব স্বল্প সময়ের মাধ্যমে সমাধান করতে পারবো। তো এরকম ধরনের অঙ্ক আসলে আমরা সূত্র ব্যবহার করে মাত্র 1 মিনিটের মাধ্যমেই অঙ্কটি করে ফেলতে পারবো। তো আর পরীক্ষায় প্রতিনিয়ত এই ধরনের অঙ্ক আসে। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা মনে রাখবো যে এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা গড়। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে আমরা এভাবে অঙ্কটি করতে পারি। গড় ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। আমরা প্রথম সংখ্যা লিখব, যে অঙ্কে দেওয়া প্রথম সংখ্যাটি লিখব এবং শেষ সংখ্যা যত দেওয়া আছে সেটা লিখব শেষ সংখ্যার জায়গায়, এবং তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করলে এর গড় নির্ণয় করতে পারবো। তাহলে এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে 1 এবং শেষ সংখ্যা দেওয়া আছে 100। তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 100 যোগ 1 সমান সমান 101, এবং এদেরকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হয় 50.5। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় পেলাম হচ্ছে 50.5। খুব সহজে এর মান নির্ণয় করতে পারলাম। আচ্ছা, এরপরে আবার যদি বলা হয় যে 10 থেকে 80 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে আমরা সেম একই নিয়মে অঙ্কটি করে ফেলব। তাহলে এখানে প্রথম সংখ্যা গড় নির্ণয়ের সূত্র আছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা এখানে দেওয়া আছে 10, শেষ সংখ্যা দেওয়া আছে 80, এবং তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 80-র সাথে 10 যোগ করলে হয় 90, এবং তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 45। সুতরাং হচ্ছে 10 থেকে 80 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে 45। এই সূত্রের মাধ্যমে আমরা খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারি। আমাদেরকে 1 থেকে 80 পর্যন্ত সব সংখ্যাগুলো তুলে তারপরে যোগ করে ভাগ করে কষ্ট করে আর গড় বের করতে হবে না। আমরা শুধু সূত্রটি ব্যবহার করব এবং খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবো। আচ্ছা, যদি একটু পরিবর্তন হয়, এভাবে প্রশ্ন আসে 10 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত? জোড় সংখ্যার গড় কত? এর আগে বলা আছে যে
1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত, শুধু মানে ধারাবাহিকভাবে সংখ্যার কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে 10 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত। ওই জায়গায় কোনো জোড় সংখ্যার কথা বলা হয় নাই, কিন্তু এই অঙ্কটিতে জোড় সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে আমরা একই নিয়মে অঙ্কটি করতে পারবো। জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যা দেওয়া আছে 10 এবং শেষে 40, এবং তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করব। একই নিয়মে আমরা করবো। তাহলে 40 এর সাথে 10 যোগ করলে হয় 50, এবং তাদেরকে আমরা 2 দ্বারা ভাগ করবো। 25 × 50, তাহলে 10 থেকে 40 পর্যন্ত এখানে হবে 25। তাহলে 10 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যার গড় হচ্ছে 25। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এরকম না হয়ে এখানে দেওয়া থাকতো যে 11 থেকে 39 পর্যন্ত, 39 পর্যন্ত 11 থেকে 39 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, তাহলে আমরা কিভাবে করতাম? কেননা এখানে দেওয়া আছে 11 কিন্তু জোড় সংখ্যা না, এটা একটা বিজোড় সংখ্যা, আর 39 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, কিন্তু এখানে বলা হয়েছে যে 11 থেকে 39 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত। তো এই জায়গায় আমাদেরকে অনেকে আমরা ভুল করে থাকি। তো এটা খুব কেয়ারফুলি অঙ্কটা করতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 11 থেকে বলা হয়েছে, যে 11 থেকে 39 পর্যন্ত। তো 11 থেকে বলা হয়েছে, যেহেতু 11-র পরে যে সংখ্যাটা জোড় সংখ্যা আছে সেখান থেকে আমরা গণনা করব। কেননা 11 একটা বিজোড় সংখ্যা, তাহলে 11-র পরে 12 হচ্ছে একটা জোড় সংখ্যা। আর এখানে বলা হয়েছে 39 পর্যন্ত, 39-এর উপরে আমরা যেতে পারবো না। 39-এর আগে সংখ্যাটাকে আমরা জোড় সংখ্যাটা নেব। এখানে 39-এর আগে আছে 38, তাহলে আমরা এখানে 38 গণনা করব। তো তাহলে এখন 11 থেকে 39 পর্যন্ত জোড় সংখ্যার গড়টা বের করতে পারবো। তাহলে এখানে আছে 12, এখানে আছে 38, এই দুটো হচ্ছে জোড় সংখ্যা। তো এখন আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসি। গড় সমান সমান প্রথম সংখ্যা আছে 12। এখানে 11 হবে না, 12 হবে, কেননা 11 বিজোড় সংখ্যা। 11-র পরে যে সংখ্যাটা আছে সেটাই আমরা নিয়ে যাবো। তাহলে 12 যোগ, এখানে আছে 39 একটা বিজোড় সংখ্যা, এই জন্য 39-এর আগে আছে 38কে আমরা নিয়ে আসবো। এখানে লিখবো 38, 2 দ্বারা এরপর ভাগ করতে হবে। আচ্ছা, 38 আর 12 হচ্ছে 50। এখানে আমরা 50 লিখে দিলাম, আর নিচে 2, তাহলে 2 দ্বারা 50-এ কাটলে থাকে 25, 25 × 50, অর্থাৎ 11 থেকে 39 পর্যন্ত জোড় সংখ্যার গড় পেলাম আমরা 25। অ্যান্সার। এসব অঙ্কগুলো কিন্তু খুব মজার, কেননা এসব অঙ্ক একবার বুঝলে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য এই অঙ্কগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝে করব, যাতে ভবিষ্যতে আর করতে না হয়। একবার করলে যেন আমরা সকল পরীক্ষায়, চাকরি বাকরির পরীক্ষা সহ সকল ধরনের পরীক্ষায় আমরা সঠিকভাবে দিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী অঙ্কটিতে লক্ষ্য করি। আচ্ছা, সেম একটা অঙ্ক আবার করি, এটাকে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হওয়ার জন্য। তো যদি বলা হয় যে 3 থেকে 67 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, তাহলে আমরা কিভাবে করব? 3-এর পরে কত আছে? এখানে 4কে আমরা জোড় সংখ্যা হিসেবে কাউন্ট করব, এবং এখানে আছে 67, তো এখানে আমরা 66 ধরব। তাহলে প্রথম সংখ্যা কত পেলাম আমরা? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 4 যোগ শেষ সংখ্যা 66, এবং ভাগ 2 দ্বারা আমরা এদেরকে ভাগ করব। 66 আর 4 হচ্ছে 70, এবং 2 দ্বারা ভাগ করলে হয় 35 × 70। সঠিক অ্যান্সার হচ্ছে 35। তাহলে কি পেলাম আমরা? 3 থেকে 67 পর্যন্ত জোড় সংখ্যার গড় হচ্ছে 35। আচ্ছা, এরপরে যদি আসে যে 4 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? এটা আছে, এখানে দেওয়া আছে 4, এটা কিন্তু বিজোড় সংখ্যা না, এটা হচ্ছে জোড় সংখ্যা। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তো 4 থেকে 70 পর্যন্ত
বিজোড় সংখ্যার গড়। বিজোড় বিজোড় সংখ্যার গড়। তাহলে আমরা কিভাবে করব? আমরা বুদ্ধি খাটিয়ে সেম প্রসেসেই অঙ্কটি করতে পারবো। তাহলে 4 যেহেতু জোড় সংখ্যা, এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যার গড় কত, 4 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। তাহলে আমরা 4-এর পরে বিজোড় সংখ্যা কত আছে? 5 আছে, এখানে 5 লিখবো। আর এখানে আছে 70 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে 70-এর আগে আছে কত? 69। তাহলে আমরা এখানে লিখবো 69। এরপরে সূত্র একই, গড় ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা এখানে পেলাম 5 এবং শেষ সংখ্যা 69 ভাগ হচ্ছে 2। আচ্ছা, তাহলে 69 আর 5 74, 74 ভাগ 2। তাহলে 74কে 2 দ্বারা ভাগ করলে হয় 37, 37 দুগুণে 74। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সার পেলাম কত? 37। অঙ্কগুলো খুব মজার না? এভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে পরীক্ষা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা 0% বলা যায় আর কি। আমরা যখন এই অঙ্ক করব, অঙ্ক খুব মজার ছিল, অঙ্কগুলো করব যাতে আমরা সবসময় মনে রাখতে পারি, কখনো যেন ভুল না হয়। আচ্ছা, আচ্ছা, এ ধরনের অনেক অঙ্ক তো আমরা করলাম। আশা করি এই ধরনের অঙ্ক আসলে আমাদের আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছি যে অঙ্কগুলো কীভাবে করতে হবে। 6 নম্বরে যদি এরকম দেওয়া থাকে যে 3, 7, 11, 15, এরপর যদি দেওয়া থাকে 39 সংখ্যার গড় কত, এরকম যদি দেওয়া থাকে যে 3, 5, 11, 15। যদি 6 নম্বরে এরকম দেওয়া থাকে যে 3, কমা দিয়া 7, তারপরে 11, তারপরে 15। এরপর যদি এরকম ডট দিয়ে শেষে একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা অঙ্কটি কীভাবে করব? কেননা পূর্বে যে নিয়মে অঙ্কগুলো করেছি এই অঙ্কটা তার থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী। তো এ ধরনের অঙ্ক আসলেও আমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, কেননা এই অঙ্কগুলো অত্যন্ত সহজ। তো এগুলো করার জন্য আমরা প্রথমে খেয়াল করব যে একটি প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা কতটুকু দূরত্বে কয়টি সংখ্যা ব্যবধানে রয়েছে। তাহলে প্রথম সংখ্যা থেকে যদি আমরা দ্বিতীয় সংখ্যা লক্ষ্য করি, তাহলে দেখি যে 3 থেকে 7 পর্যন্ত হচ্ছে 4 ব্যবধানে, এবং 7 থেকে 11 পর্যন্ত 4 ব্যবধান, এবং 11 থেকে 15তেও 4 ব্যবধান। এভাবে 4 থাকতে পারে, 3 থাকতে পারে। আচ্ছা, সমান সংখ্যক দূরত্বে যদি সংখ্যাগুলো পরপর দেওয়া থাকে এবং শেষে একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা একই সূত্র দিয়ে করতে পারবো আগের অঙ্কগুলো যেভাবে করছি। তাহলে আগের সূত্রটি আছে কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা এখানে দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে প্রথম সংখ্যা লিখব 3 লিখব। প্রথম সংখ্যা লিখব 3 যোগ শেষ সংখ্যা হচ্ছে 39, শেষ সংখ্যা 39 এবং 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা যোগ করলে হয় 42 এবং তাদেরকে 2 দ্বারা ভাগ করি 21, 21 দুগুণ 42। তাহলে 3 থেকে 39 পর্যন্ত সংখ্যাগুলোর গড় আমরা পেলাম 21। খুব মজার কিন্তু অঙ্কগুলা। তো এই ধরনের এখানে 4 শ্রেণী ব্যবধানে হইতে পারে, 5 শ্রেণী ব্যবধানে হইতে পারে, বা যত শ্রেণী ব্যবধানে হোক, যদি শ্রেণী ব্যবধান অঙ্কের সমান থাকে, প্রতিটা সংখ্যার শ্রেণী ব্যবধান যদি সমান থাকে এবং শেষে একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 দিয়ে ভাগ করলে আমরা খুব সহজেই অঙ্কটির সমাধান করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ একটি কথা হলো, আমার ফেসবুক পেজটি সকলে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে ফরহাদ প্লাস, ইউটিউব চ্যানেল হচ্ছে ফরহাদ প্লাস। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো আমি
আপলোড করব। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।